আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ে 48 পৃষ্ঠার 5 নং সমস্যার সমাধান দেখাবো। বলছে এক রিমে 500টা কাগজ থাকে, 163 রিমে কতটা কাগজ হবে, তাই না? তাহলে দেখো, এক রিমে যা থাকবে, ধরো এটা এক রিম, এখানে 500টা কাগজ আছে, তাহলে এটা আর একটা রিম, এখানে আর কত থাকবে? এখানে 500টা কাগজ থাকবে। তাহলে দুই রিমে কত থাকবে? দেখো 500-র দ্বিগুণ কিন্তু থাকবে। তাহলে 3 রিমে তার 3 গুণ থাকবে, 4 রিমে 4 গুণ থাকবে, 5 রিমে 5 গুণ থাকবে, তাই না? এক্ষেত্রে যত রিম বাড়তে থাকবে তত গুণ কাগজ হবে। তাহলে 163 রিমে কত গুণ থাকবে? 163 গুণ কাগজ থাকবে। তাহলে আমরা সমাধান করবো কিভাবে? লিখবো এরকম, এক রিমে কাগজ থাকবে কত? 500টা। 500, অতএব 163 রিমে কাগজ থাকবে 500 গুণন 163টা। তো ফ্রেন্ডস দেখো, এটা কিন্তু আমরা স্পষ্ট বুঝতেছি, এক রিমে যা, দুই রিমে তার দুই গুণ। যদি 3 রিম থাকতো তাহলে কি হতো? তার 3 গুণ কাগজ থাকতো, তাই না? তাহলে 5 রিমে 5 গুণ, 6 রিমে 6 গুণ, তাহলে 163 রিমে কি হবে? 163 গুণ কাগজ থাকবে। এটা আমরা গুণ করে দেখতে পারি, সহজেই গুণ করতে পারি। কিভাবে? দেখো, 163 কে আমরা 5 দিয়ে গুণ দেবো, আর এই যে দুটো শূন্য আছে, এই দুটো শূন্য আগেই পাতাই দেবো, ঠিক আছে? কারণ এই শূন্যর গুণ করার প্রয়োজন নেই, এই শূন্য বাদে কি থাকে? 5 থাকে, 5 দিয়ে গুণ করলেই আমরা গুণফল পেয়ে যাব। তাহলে 3 5 কত? 15, 5 হাতে 1, 5 30 আর 1 31 1 হাতে 3, 5 5 আর 3 8, কত হয়? এই দেখো 800, এই যে 15। তাহলে কত হলো? 81,500টা কাগজ থাকবে। তো ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।